আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে পিভে কোম্পানির CS4080 মডেলের একটি অ্যাম্পলিফায়ার হেড, ডিজিটাল ডিসপ্লেওয়ালা অ্যাম্পলিফায়ার হেডটি আমরা এখন রিপেয়ার করব এবং অ্যাম্পলিফায়ার হেডটি আমাদের কাছে নিয়ে আসছেন নওগাঁ মাহাদেবপুর থেকে। আমরা সরাসরি ভাইয়ের মুখ থেকে তার পরিচয়টি শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার নাম শাহজাহান। আমার নাম ডাক নাম বলে ছোটর নামে চিনি পরিচিত। আমার বাসা হলো মাতাজিহাট, মহাদেবপুর থানা। ভাইয়ের কাছে আসা মেন উদ্দেশ্য যে 100% মানে শতভাগ নিশ্চিত হওয়া যাবে যে সেটটি আমার ইনশাআল্লাহ আবার সাবেক হলো। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আগের ন্যায় ফিরে পাবে। আমিও কন্টেন্ট ক্রিয়েশন করি, কিন্তু ভাইয়ের ওইভাবে ভিডিও দেখেই আসলে আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। নওগাঁ মহাদেবপুরে আমার আরো একটা কাস্টমার আছে, সুজন ভাই, খুবই ভালো মনের মানুষ উনি। তো অ্যাম্পলিফায়ারটির কি সমস্যা যদি আপনাদেরকে একটু দেখাই। এখন অ্যাক্টিভ অবস্থায় আছে অ্যাম্পলিফায়ারটি। আমরা ভলিউমটা আপ করব এবং আপনাদেরকে একটু স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। আমাদের নিচে যে রেড সিগন্যালটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের স্টেপারের পজিটিভ সিগন্যালটা, এবং উপরে যে ইয়েলো সিগন্যালটা দেখতে পাচ্ছেন, এটা স্টেপারের নেগেটিভ সিগন্যাল, এবং মাঝখানে যে সিগন্যালটা গ্রিন কালারে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অডিও সিগন্যাল। তো অডিও সিগন্যালটা আমরা যখন আপ করতেছি, এটার 55 ভোল্ট যখন আপ হচ্ছে, তখনই কিন্তু আমাদের যে 108 ভোল্টের লাইন রেড এবং ইয়েলো, এটা নেগেটিভ পজিটিভ কিন্তু স্মুথলি খোলার কথা এবং হাই ভোল্টেজে সুইচিং হওয়ার কথা। কিন্তু সেখানে হাই ভোল্টেজে সুইচিং না হয়ে এটা কিন্তু বারবার অন অফ হচ্ছে, অ্যাক্টিভ এবং আনঅ্যাক্টিভ হচ্ছে, এবং ভোল্টেজ কিন্তু সর্বোচ্চ আমরা পজিটিভ সাইডে 73 ভোল্ট পর্যন্ত পাচ্ছি এবং নেগেটিভ সাইডে কোনো ভোল্ট পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা এটার সমাধান করব স্টেপার সেকশনে, এবং আমরা এটা চেক করলাম হচ্ছে চ্যানেল A পাশটা এবং চ্যানেল B পাশটা। আমরা অসিলোস্কোপটা কানেক্ট করে B পাশটা চেক দেবো যে সেই পাশে কি সমস্যা। তো আসলে ভাইয়ের বক্তব্য হচ্ছে এটাতে প্রেশার পান না, মানে যে সাউন্ড কোয়ালিটি আউটপুট পাওয়ার কথা সেটা পাচ্ছেন না। পাচ্ছি না ভাই। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ হবে। তো বন্ধুরা, আমরা চ্যানেল B পাশটায় কানেক্ট করে নিয়েছি এবং অ্যাম্পলিফায়ারটি অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমরা এখন ভলিউমটা আপ করব। তো আপনাদেরকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন নেগেটিভ সাইডে কিন্তু আমাদের স্টেপারটা অন হয়ে গেছে, এবং পজিটিভ সাইডে যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন 134 ভোল্ট। এটা কিন্তু স্টেপার ডাইরেক্ট, তার মানে সেট অন করার সাথে সাথে আপনার হাই ভোল্টেজটা অন হয়ে যাচ্ছে, এটা ভলিউম আপ করার আগেই। তো এটা স্টেপার রিপেয়ার করতে হবে। এই পাশটাও, এই পাশটা, দুই পাশেই সমস্যা আছে, এবং দুই পাশেও আমরা আউটপুট ওয়াটটা এখন চেক দিব। আমরা লোড রেজিস্টারের সাথে কানেক্ট করে আউটপুট ওয়াটটা চেক দেব যে আমাদের আউটপুট ওয়াটটা কোন চ্যানেলে কত ওয়াট পাওয়া যাচ্ছে। তো আমরা লোড রেজিস্টারটা কানেক্ট করে নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন 4 ওহম লোডে আছে। সাধারণত সবাই 4 ওহমেই চালায়। তো এটা আমরা ভলিউমটা আপ করব এখন, এবং স্ক্রিনে যদি দেখাই, দেখতে পাচ্ছেন ভলিউমটা আপ করা হলো এবং সর্বোচ্চ আউটপুট পাচ্ছি আমরা এক পাশে 622 47 ভোল্ট 12.2 অ্যাম্পিয়ারে, আর এক পাশে পাচ্ছি হলো 700 ওয়াট 50 ভোল্ট 12.4 অ্যাম্পিয়ার। তো এই হচ্ছে আউটপুট। তাও কিন্তু সাউন্ড যেটা পাইলাম আউটপুট, এটা কিন্তু ক্লিন না। আমরা হয়তো ক্লিন সর্বোচ্চ পাইলে 300-র মতো পাইতে পারি। তো একটা 4080 থেকে এটা কিন্তু কোনোভাবেই আকাঙ্ক্ষিত আউটপুট না। তো আশা করি এটার আগের যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমরা ফিরিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো আমরা কাজ করব, এরপর আপনাদেরকে দেখাবো যে আউটপুট ওয়াটটা কত পাচ্ছি এবং আমাদের ক্লিন কত থাকলো এবং স্টেপারের কি অবস্থা ডিটেলসে দেখাবো। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন, ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা অ্যাম্পলিফায়ারটির কিন্তু দুই পাশটাই খুলে নিয়েছি, সাথে আমাদের ফিল্টার বোর্ডটাও খোলা হয়েছে। তো আপনাদেরকে দেখাইছিলাম ভিডিওতে চ্যানেল A পাশটায় আমাদের পজিটিভ সাইডে স্টেপারটা কাজ করতো না। তো সেটার সমস্যাটা আমরা ফাইন্ড আউট করছি ফিল্টার বোর্ড থেকে। এটা পজিটিভ সাইডে সাপ্লাই নেই, যার কারণে হয়তো স্টেপার কাজ করতো না। আগে ফিল্টার বোর্ড রিপেয়ার করতে হবে, এরপরে পজিটিভ সাইডটা আমরা রিপেয়ার করব। আর চ্যানেল B পাশটায় যে আমাদের স্টেপার ডাইরেক্ট ছিল পজিটিভ সাইডে, সম্পূর্ণ ভোল্ট আউটপুট করে দিত, সেটা হচ্ছে এই পাশটা, এটা আমরা রিপেয়ার করতেছি। তো টোটাল কমপ্লিট করার পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ভাই যেহেতু দূরে থেকে আসছে, তাই দুইটা টেকনিশিয়ানের হাতে দুইটা সার্কিট দেওয়া হয়েছে যাতে কাজটা দ্রুত হয়, এবং কাজ অ্যাকুরেট করার জন্য আমাদের মেশিন আছে ইনশাল্লাহ। তো বন্ধুরা,
আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা চ্যানেল A5টা কমপ্লিট করেছি এবং এটা আপনাদেরকে দেখানোর জন্য ডিরেক্টলি অসিলোস্কোপের সঙ্গে কানেক্ট করা হয়েছে। তো আপনাদেরকে যদি একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন লো ভোল্টেজ আমাদের আছে 67.34, আর আমাদের ফ্রিকোয়েন্সি এখন কিন্তু 0, কারণ এখনও ভলিউম আপ করা হয় নাই। তো আমরা যদি ভলিউমটা আপ করি আস্তে আস্তে, আপনাদেরকে একটু দেখাই, ভলিউম আপ করতেছি এবং দেখতে পাচ্ছেন ভোল্টেজটা কিন্তু আপ হচ্ছে 72, 79, 90, 89, ফ্রিকোয়েন্সি 194 কিলোহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে এবং স্টেপার হাই ভোল্টেজ যে লাইন সেটা কিন্তু সুন্দরভাবে খুলে গেল। তো এই পাশটা আমাদের কমপ্লিট, এখন লোড টেস্ট করতে হবে এবং বি পাশটায় আমরা সার্ভিসিং করব। তো এখন আউটপুট ওয়াটটা আপনাদেরকে দেখাবো, আমাদের রেজিস্টারের সঙ্গে কানেক্ট করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন 1500 ওয়াট ক্লিন আউটপুট। কিন্তু আপনারা যদি ওয়েবটা দেখেন, পিওর সাইন ওয়েব, একদম ক্লিন আউটপুট দিচ্ছে 1500 ওয়াট। তো চ্যানেলে A5টা কমপ্লিট, এখন B5টা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। আপনারা যারা অ্যাম্পলিফায়ারগুলো প্রফেশনাল মানের সার্ভিসিং চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অ্যাম্পলিফায়ার যদি সার্ভিসিং কোয়ালিটিফুল না হয় সেক্ষেত্রে কখনোই আগের মতো বাজবে না, লং লাস্টিং হবে না। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা আলহামদুলিল্লাহ চ্যানেল B5টাও কমপ্লিট করে ফেলেছি। এটা একটু আপনাদেরকে দেখাই। এখন কানেক্ট আছে, আমাদের লো ভোল্টেজ আছে 66.2, ফ্রিকোয়েন্সি 0, ভলিউম 0 করা আছে, যার কারণে তো আস্তে আস্তে ভলিউমটা আপ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবং আমাদেরকে যদি দেখাই, আউটপুট ভোল্টেজটা বাড়তেছে, বাড়তে বাড়তে 91 ভোল্ট পর্যন্ত আপ হলো এবং আউটপুটটা দেখতে পাচ্ছেন 194 হার্টজে। তখন আমরা লোড টেস্ট করব, এই পাশে দেখি কত ওয়াট আউটপুট পাওয়া যায়। এই পাশে ক্লিন 1500 ওয়াট আউটপুট পাওয়া গেছে, এটা আপনারা দেখছেন। তো আমরা এই পাশটাও লোড রেজিস্টারটা কানেক্ট করছি। এখন এখানে দেখবো আমরা আস্তে আস্তে ভলিউম আপ করা হচ্ছে। ওয়েবটা দেখতে পাচ্ছেন পিওর সাইন ওয়েব, আউটপুট দিচ্ছে আমাদের সর্বোচ্চ আউটপুটটা পাচ্ছি আমরা 1500 ওয়াট, আউটপুট ভোল্টেজ 76 এবং ওয়েবটা দেখেন একদমই ক্লিন আউটপুট। দুই পাশে কিন্তু 1500 আউটপুট পাইলাম সেম। এখন আমরা এটা ফিটিং দিব, ফিটিং দেওয়ার পরে দুই পাশে একসাথে লোড দিব। বন্ধুরা মনে হচ্ছে ফিটিং দেওয়ার আগে একবার চেক করে নেওয়া উচিত, তাই ফিটিং দেওয়ার আগে একবার চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ওয়েবটা দেখতে পাচ্ছেন এবং আউটপুট ওয়াট 67 ভোল্ট, আউটপুট ভোল্টেজ ওয়াট কিন্তু সেম আছে, প্রায় 1350 এবং 1290, 10-15 ওয়াট। এটা ডিজিটাল জন্য এটা কম বেশি দেখা যাচ্ছে। আউটপুট ভোল্টেজটা কিন্তু সেম 70। এখন বন্ধুরা ফাইনাল টেস্টিং হচ্ছে। মাঝখানের দুইটা অডিও সিগন্যাল এবং নিচে উপরে স্টেপারের যে অপশন সেটা দেখতে পাচ্ছেন, স্মুথভাবে স্টেপারটা খুলতেছে এবং আউটপুট ওয়াটটা যদি আপনারা দেখেন, অ্যাকুরেট আউটপুট ওয়াট কিন্তু আছে। আউটপুট ভোল্টেজ 67-66, এখান থেকে ব্যালেন্স করলে অ্যাকুরেট হয়ে যাবে। তো ভাইজান নওগাঁ থেকে, মহাদেবপুর থেকে আসে সরাসরি যে সার্ভিসিং করে নিলেন, আপনার অনুভূতিটা একটু জানান। ভাই আমার অনুভূতি এক কথায় আবার ধরলেন যে নতুন জীবন ফিরে পেলেছে, এমন মনে হলো ভাই। তো ভিডিওর সাথে কি কাজের মিল আছে? হ্যাঁ অনেকটা, মানে প্রত্যেকটা কাজের সাথে ভিডিওর মিল আছে। যাক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং ভাই অ্যাম্পলিফায়ারটা চালায় রিভিউ দিবেন কেমন হলো সার্ভিসিং। তো আপনারা যারা প্রফেশনাল মানের সার্ভিসিং করিয়ে নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনস, গুলটা বাজার, তারা সিরাজগঞ্জ। এটা আমাদের হেড ইঞ্জিনিয়ার সাহেব, আমার ছোট ভাই, আর আমি ব্যবস্থাপনায় আছি পরিচালক হিসাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।